কি খাও? আমার ফেভারিট ফল। ফেভারিট খাবার? না, ফেভারিট ফল। ফেভারিট ফল কাঁঠাল। কাঁঠালটা আমার, কাঁঠালটা কালারটা কিন্তু একদম কাঁঠালটা অনেক মার্ভেলাস মজা। কালার। হ্যাঁ, কাঁঠালটাও অনেক মজা। দেখে বোঝা যাচ্ছে যে তুমি খুব মজা করে খাইতেছো। না, কাঁঠালটা আসলে খুব মিষ্টি। আর কাঁঠালটা আমার যতগুলো ফল আছে তার ফলের ভিতরে কাঁঠালটা আমার খুব পছন্দ। এই জন্য মজা করে কাঁঠাল খাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো নিয়ে বসছো তো, ওগুলো খাবা তুমি? ট্রাই করবো, মনে হয় না এতগুলো খাইতে পারবো, তবে ট্রাই করবো। টার্গেট কিন্তু খারাপ না তোমার, টার্গেট কিন্তু খারাপ না, অনেকগুলো নিয়েছো। হ্যাঁ, খুব যে বেশি নিয়েছি তার নেওয়া হয় না। কয়টা? 2, 4, 6, 8, 10, 12, 14, 15টা, 15 পিস। আচ্ছা আচ্ছা, অলরেডি 2টা খেয়ে ফেলছি। এটা হলো আমার। তো ঠিক আছে, তোমার একটা চ্যালেঞ্জ থাকলো, তুমি সবগুলো খাও। না, এতগুলো খাওয়া সম্ভব না। সবগুলো খাওয়া শেষ করলে তোমাকে আমি কি গিফট করা যায়? তোমাকে আমি একটা অ্যান্টাসিড গিফট করে দেবো। ইনো গিফট করলে তাও তো হয় না, ইনোর দাম 5 টাকা। তুমি কই বাবা, তোমাকে সরকারি হাসপাতালে যাওয়া লাগবে। আচ্ছা, তাও যদি হয়, যদি না পাই শেষ পর্যন্ত ইনো একটা বাজেট যাও, একটা ইনো তোমার যাতে মানে অন্তত ইয়াটা ভালো হয়, পরিপাকটা ভালো হয়। না, আমার খুব কাঁঠালগুলি খুব পছন্দ, যে যাই বলুক, এটা আমার মানে লজ্জার বিষয় না। আমার সব কিছু ভালো লাগে না, আবার কিছু কিছু জিনিস আমার খুব পছন্দ। তার মধ্যে কাঁঠাল মুড়িটা আমার খুব বেশি। ও আচ্ছা, তোমার মুড়িটা তো দেখানো হয়নি। এই তো আমি অত খাদক না, তুমি যেভাবে আমাকে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করছো, মনে হচ্ছে যে আমি অনেক খাই। আমাকে দেখলে কি বলবে না যে আমি কম খাই? খাও, মোটামুটি খাওয়া ভালো আর কি। আর এটা তো হেলদি ফুড। হ্যাঁ, কাঁঠাল কিন্তু খুবই হেলদি ফুড। এটা নিউট্রিশন পাওয়ার এই অনেক বেশি। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ নিউট্রিশন আছে এতে। সব ঠিক আছে, কিন্তু আমার যে ব্লাড সুগার বেড়ে যাবে, এটা একটা প্রবলেম। তো নিয়মিত খাও, মানে নিয়মিত বলতে কি প্রতিদিন না, মনে করো যে একটু পরিমিত খাবার। নিয়মিত যদি আমি কাঁঠাল খাই তাহলে আমাকে হসপিটালে একটা বেড রেডি রাখতে হবে। পরিমিত খাও, তোমাদের ডায়াবেটিসের ডাক্তাররা কিন্তু বলে দেয় যে এই সব খাবেন, কিন্তু পরিমিত, পরিমাণে কম। তাছাড়া তোমার ব্লাড সুগার থাকলেও তো কখনো মানে অতিমাত্রায় কখনো হয়নি, লিমিট লিমিট ক্রস করে না, লিমিটের মধ্যে থাকে। জন্য হিসাব করে চলি তো, সেজন্য আমাকে দেখলে কেউ বুঝতেই পারে না যে আমার ব্লাড সুগার আছে। আমি নিজেই তো বুঝতে পারি না। আমি কয়টা খেয়েছি? 5টা। আর পারবো না, বড় জোর আর একটা খেতে পারবো। খাও খাও, না, আর পারবো না। আরে খাও, আমি তো পাশে বসে আছি, আমার সাহসেই খাও। না, সেই জন্য না, অনেক মিষ্টি। হ্যাঁ, নিঃসন্দেহে আমিও খাইলাম তো, কড়া মিষ্টি। মজা ছিল কাঁঠালটা। কিন্তু কাঁঠালের এই এই বিচিটা শুধুমাত্র তোমাকে ভেজে খাওয়াইতে পারবো, এটা আমি তরকারিতে দিতে পারবো না। ও, তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এই কাঁঠাল খাওয়ার পর কারো যদি মনে করো যে হজমে প্রবলেম হয়, ঢেকুর উঠে, তাহলে তুমি একটার সাথে সাথে কাঁঠালের এই কাঁচা বিচি চিবাই খেয়ে নাও, পানি খেয়ে নাও, দেখবা যে ওইটা রিমুভ হয়ে যাবে। এটা কি সম্ভব? না না, পারবে না কেন? এটা তো খুব মানে আহামরি কঠিন কিছু না। তুমি শুনো নাই যে ওই দুধে যদি মাছি বসে, তো মাছিটাকে ভালো করে দুধের মধ্যে চুবাই উঠে তারপরে ফেলতে বলা হয়। আরে ভাই, একই কথা। যে কোনো লিকুইড খাবারের যদি মাছি বসে, তো মাছির এক পাখায় থাকে জীবাণু, আরেক পাখায় থাকে হলো ওই জীবাণু নাশ করার জন্য অ্যান্টিবায়োটিক। ঠিক কাঁঠালের ব্যাপারটা ওই রকম, মানে কাঁঠালটা খাইলে যদি তোমার মনে করো যে হজমের প্রবলেম হয়, তাহলে কাঁঠালের বিচিটা একটা চিবাইয়ে খাও, ওই সমস্যাটার সমাধান। সমস্যা না, ওইরকম লেভেলের সমস্যা নেই। আমার কাঁঠাল খাওয়া শেষ। কাঁঠাল খেতে খেতে অনেক গল্পই হলো। কাঁঠাল নিয়ে আরও কিছু গল্প আছে, সেগুলো আমরা পরে বলবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।